পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি, এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির একটা ভৌগোলিক কারণ রয়েছে, ভৌগোলিক ব্যাখ্যা রয়েছে, সেই নিয়ে এই ভিডিওটা করব। আজকে মকর সংক্রান্তি একটা উৎসবের দিন, পৌষ পার্বণও বলে থাকি, কিন্তু এই মকর সংক্রান্তি উৎসবের পাশাপাশি একটা ভৌগোলিক কারণ বা ব্যাখ্যাও রয়েছে। সেই ভৌগোলিক কারণ বা ব্যাখ্যা নিয়েই এই মকর সংক্রান্তি, অর্থাৎ সংক্রান্তি কথার অর্থ হলো শেষ দিন, তাই তো? এখন দুটো গোলার্ধে দুটো রেখা দেখা যায়, একটা কর্কট ক্রান্তি রেখা, একটা মকর ক্রান্তি রেখা। পৃথিবী তার কক্ষপথে হেলে সূর্যকে এমনভাবে প্রদক্ষিণ করে, যার ফলে এই সূর্যের আজকে মকর ক্রান্তি রেখার শেষ দিন হয়ে দাঁড়ায়। আজকে মকর ক্রান্তি রেখায় ডেফিনেটলি অবশ্যই দিন সেখানে বড় হবে, এবং মকর ক্রান্তি রেখার শেষ হওয়া মানেই সূর্যের আস্তে আস্তে এবার উত্তর গোলার্ধের দিকে প্রবেশ করবে। এখন দেখো, সূর্য তো উত্তর গোলার্ধে প্রবেশ করে না, পৃথিবী তার কক্ষপথে হেলে সূর্যকে প্রদক্ষিণ করছে, যার ফলেই এমনটা মনে হয় আপাত নিরিখে যে সূর্যই বুঝি চলাচল করছে, কিন্তু সূর্য চলাচল করে না, সূর্য স্থিরই থাকে। আমরা সবাই প্রত্যেকেই এই কথাটা জানি। যে প্রসঙ্গ, যে মকর সংক্রান্তি, হ্যাঁ, সংক্রান্তি কথার অর্থ হলো শেষ দিন। তাহলে আজকে দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি রেখায় সূর্যের শেষ দিন, সূর্যের এবার উত্তরায়ণ শুরু হবে, মানে সূর্য আস্তে আস্তে এবার উত্তর গোলার্ধের দিকে প্রবেশ করবে। সূর্য সকল শক্তির উৎস, যে কারণেই হয়তো সূর্যকে আজকের দিনে আহ্বান জানানো হয়, সূর্যকে আহ্বান জানিয়ে প্রাণের সঞ্চার জাগিয়ে তোলা হয়। হয়তো বিভিন্ন ধর্মীয় কারণ থাকতেই পারে আলাদা, ধর্ম যার যার, উৎসব তো সবার। এই মকর সংক্রান্তিকে কেন্দ্র করে বিভিন্ন জনের বিভিন্ন উৎসব রয়েছে। ধর্মীয় কারণের ব্যাখ্যায় আমি যাচ্ছি না, ধর্মীয় কারণ তোমরা যা যা জানো অবশ্যই মন্তব্য বক্সে জানিও। আমার যেটা বলার মূল কথা, যে এই মকর সংক্রান্তি কিন্তু একটা ভৌগোলিক কারণেই হয়ে থাকে। এই মকর সংক্রান্তির পর থেকেই সূর্যের উত্তরায়ণ শুরু হবে। এই মকর সংক্রান্তিকেই বলা হয় সূর্যের দক্ষিণ অয়নান্ত দিবস, অর্থাৎ দক্ষিণ গোলার্ধের যে মকর ক্রান্তি রেখা রয়েছে, সেই মকর ক্রান্তি রেখায় লম্বভাবে কিরণ দেওয়ার আজকেই হলো সূর্যের শেষ দিন। এরপর থেকে সূর্য কর্কট ক্রান্তি রেখা, যে উত্তর গোলার্ধে যে কর্কট ক্রান্তি রেখা রয়েছে, সেই দিকে প্রবেশ করবে, এবং সূর্য উত্তর গোলার্ধের দিকে প্রবেশ করবে। আমরা উত্তর গোলার্ধে বাস করি, যে কারণেই হয়তো আমরা সূর্যকে আহ্বান করি। যাই হোক, কোনো না কোনো কারণ থাকবে। তাহলে আবারও বললাম, এই যে মকর সংক্রান্তি, এই মকর সংক্রান্তির যে ভৌগোলিক কারণ, সেটা হলো পৃথিবীর তার নিজের কক্ষপথে হেলে সূর্যকে এমনভাবে প্রদক্ষিণ করছে, যার ফলে সূর্যের মকর ক্রান্তি রেখায়, যা দক্ষিণ গোলার্ধে অবস্থিত, তাতে আজকে শেষ দিন। মকর ক্রান্তি রেখার আজকে এই দিনটাকে দক্ষিণ অয়নান্ত দিবস বলা হয়। সূর্যের উত্তরায়ণও বলা হয়, কারণ এরপর থেকেই সূর্য উত্তর গোলার্ধর দিকে প্রবেশ করতে শুরু করবে। ভিডিও অনেকটা লম্বা হয়ে গেল, অনেকটা লম্বা। যারা শেষ পর্যন্ত দেখলে, ভিডিও সম্পূর্ণ দেখার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, কার কার বাড়িতে কি কি পিঠে হলো, তোমরা কি কি পিঠে খেলে, মন্তব্য বক্সে জানাতে ভুলো না, ঠিক আছে? সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।